যেখানে যাই সেখানেই ঝগড়া, দুর্নীতি, এইসব কাজগুলো যেন দিন দিন বেড়েই চলেছে। মেয়েকে সারপ্রাইজ দিব ভেবেছিলাম, কিন্তু মনটাই খারাপ হয়ে গেছে। আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সবকিছুই শেয়ার করবো আজকের ব্লগে। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সন্তানকে ছোটবেলা থেকেই সবকিছু দিতে নেই, এই কথাটা আমার পরিবারের থেকে পাওয়া একটা বড় শিক্ষা। আর এখন আমি সেই শিক্ষাটাই আমার সন্তানদের উপর কাজে লাগাই, কারণ ছোটবেলা থেকেই যেটা শিখে বড় হবে, বড় হয়ে সেই শিক্ষাটাই কাজে লাগবে। আজকে আরিশা মনির জন্য একটা ছোট্ট সারপ্রাইজ রেডি করেছি। সেই সারপ্রাইজের স্পেশাল পার্ট হচ্ছে এই ফ্যানটা। এই ফ্যানটা 2 দিন আগে স্ক্রিনে দেওয়া এই পেজ থেকে অর্ডার করেছিলাম। আমি উপরে পেজ লিঙ্কটাও দিয়ে দিব। এটার স্পিড বাড়ানো যায়, কমানো যায়, আবার মুভিং করাও যায়। এক জায়গায় রেখে দিলে মানে 2 দিকেই হচ্ছে ঘুরে, আবার দূর থেকে রিমোট দিয়েও চালানো যায়। তো একটা বড় সুবিধার সাইড হচ্ছে এটা যখন কারেন্ট চলে যাবে নিজে থেকেই লাইট জ্বলে উঠবে। এত সুবিধার সাইড দেখে এই ফ্যানটা নাও অর্ডার করে থাকতে পারলাম না। আপনারা যদি এই গরমে এসির বাতাস খেতে চান তাহলে এই ফ্যানটা নিয়ে নিতে পারেন। আমি উপরে পেজ লিঙ্কটা দিয়ে দিব। যাই হোক, ফ্যানটা কিনেছি যেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যই এখনো পর্যন্ত পূরণ করতে পারিনি। ফ্যানটা হাতে পাওয়ার সাথে সাথে আমি চলে আসলাম শাহজাহানপুর। এখান থেকে যেহেতু আমি আগে থেকেই সব ফার্নিচার কিনে থাকি, তাই এখানেই চলে আসলাম। আমার বাসার প্রায় ফার্নিচারই কিন্তু আমি শাহজাহানপুর থেকে দেখে বুঝে তারপরে হচ্ছে কিনেছি। ফার্নিচার কেনার বেলায় সবসময় নিজের বুদ্ধিটাই কাজে লাগানো ভালো। অন্যের বুদ্ধি ধরে যদি আপনি কোনো পেজ থেকে ফার্নিচার কিনতে যান তাহলে সব থেকে বড় ঠকবেন। এটা আমার সব থেকে বড় একটা অভিজ্ঞতা। যাই হোক, সেই গল্প না হয় অন্য কোনো ব্লগেই আপনাদের সাথে শেয়ার করব। আজকে চলে আসলাম আরিশা মনির জন্য একটা পড়ার টেবিল কিনতে, কিন্তু যেটাই ধরি সেটাই আমার পছন্দ হয়ে যায়। এই পড়ার টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমি আসার সাথে সাথে আরেকজন আপু আর ভাইয়া এসে দেখেই সাথে সাথে কিনে ফেলেছে। মানে আমি আর দামাদামি করার হচ্ছে কোনো স্কোপ ছিল না, কিন্তু কি আর করার। তারপর আমি চলে আসলাম অন্য একটা দোকানে। এখানে এসে এই পড়ার টেবিলটা আমার পছন্দ হয়েছে, যদিও ওইটার থেকে হচ্ছে এটা সাইজে একটু ছোট। যাই হোক, আরিশা মনি যেহেতু ছোট মানুষ, ওর জন্য এটাও একদম পারফেক্ট হবে। আর যেহেতু একদমই ছোট আরিশা মনি, তাই ওর জন্য একটু ডল দেখে হচ্ছে পড়ার টেবিলটা কিনেছি। আর পড়ার টেবিলটার দাম পড়েছে হচ্ছে 4800 টাকা। যাই হোক, টাকা দিয়ে হচ্ছে এখন পড়ার টেবিলটা নিয়ে চলে যাব বাসায়। আমি খুবই এক্সাইটেড আরিশা মনি কি করে, তার এক্সাইটমেন্ট কেমন থাকে সেটা দেখার জন্য। এটা এখন তাড়াতাড়ি করে বাসায় নিয়ে যেতে হবে। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ওনাদের এখান থেকে একটা ভ্যান গাড়ি ঠিক করেছি, কিন্তু আমার বাসা পর্যন্ত চাচ্ছে 600 টাকা। এখানে আমার বাসা থেকে শাহজাহানপুর আসতে ভাড়া লাগে 40 টাকা, সেখানে আমি কেন 600 টাকা দিব? তাই একটা রিক্সা নিয়ে নিলাম 50 টাকা দিয়ে। এই রিক্সাওয়ালা মামাটা হচ্ছে মাত্র 50 টাকা দিয়েই হচ্ছে আমাকে এটা বাসা পর্যন্ত নিয়ে দিবে। তারপরে আমি আমার মামাকে দিয়ে হচ্ছে একটা রিক্সায় উঠিয়ে দিলাম, আর আমি আরেকটা রিক্সা নিলাম। দুজন দুইটা রিক্সা নিয়ে মাত্র 100 টাকা দিয়ে হচ্ছে আমরা বাসায় চলে আসলাম। সে দেখি যে আরিশা মনি কার্টুন দেখতেছে। তারপরে তার চোখ দুটো বেঁধে নিলাম, বললাম কয়টা আঙ্গুল বলো তো। ঠিকই হচ্ছে সে দেখতেছিল না। তারপরে হচ্ছে তাকে নিয়ে আসলাম পড়ার টেবিলের সামনে। আরিশা মনির মাশাআল্লাহ পড়াশোনার প্রতি অনেক আগ্রহ। সে অনেক আগ্রহ নিয়ে পড়তে চায়, কিন্তু ছোটটার জন্য একদমই পারে না। সুনাইরা মনি একবার বই টান দেয়, একবার খাতা টান দেয়, একবার কলম টান দেয়, রাবার সবগুলো তো সে খেয়েই বসে আছে। তাই এই পড়ার টেবিলটা আরিশা মনির জন্য খুবই দরকার ছিল। আর আরিশা মনি পড়ার টেবিলটা দেখে এত খুশি হয়েছে, সে তো ভীষণ খুশি। এখনই পড়াশোনা করতে বসে গেছে। তার এই হাসি খুশি মুখটা দেখে হচ্ছে আমার মনে হলো আমার কষ্টটা সার্থক। তারপরে হচ্ছে আমার রুমে এই টেবিলটা সেট করে দিলাম সুন্দর করে। আমি আমার বাচ্চাকে তার চাহিদার অতিরিক্ত কোনো কিছুই হচ্ছে তাকে দেই না, কারণ অতিরিক্ত কোনো কিছু দিলেই বাচ্চারা অল্প থেকেই হচ্ছে নষ্ট হয়ে যায়। অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না। সব শেষে হচ্ছে ফাইনালি আমি আমার ফ্যানটা কাজে লাগাতে পারলাম। এই ফ্যানটা মূলত আরিশা মনির পড়ার টেবিলের জন্যই কিনেছি। হঠাৎ করে কারেন্ট চলে গেলে সে ফ্যানটা দিতে পারবে, লাইটও দিতে পারবে, সব ধরনের সুবিধা থাকবে ওর জন্য। তো সুন্দর করে আমি টেবিলটা গুছিয়ে দিচ্ছিলাম। আমিও খুব এক্সাইটেড আর অনেক আনন্দ লাগতেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।